বিক্রয় বেশি হলে লাভ হয়, আর ক্রয় যদি বেশি হয়ে যায় তাহলে ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে বিক্রয় যদি বেশি হয় তাহলে হয় লাভ, আর কেনা মূল্য যদি বেশি হয় তাহলে হলো ক্ষতি হয়। দেখো সবাই সমস্যাটা দেখো, একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে? এখানে উল্লেখ করেই দিচ্ছে যে শতকরা কত লাভ হবে। তাহলে কিনলে কয় টাকা? 50 টাকা। কয় টাকা কিনলে? 50 টাকা। তাহলে একটা কলম কয় টাকাতে কিনছো? 50 টাকা। কিনে 56 টাকায় বিক্রয় করলে তাহলে কত লাভ, কত পার্সেন্ট হবে? ঠিক আছে, লাভ কত পার্সেন্ট, কত পার্সেন্ট লাভ হবে? তাহলে আমরা একটা জিনিস কয় টাকাতে কিনলাম? 50 টাকা। তাহলে বেচলাম কত? 56 টাকা। তাহলে এমনিতেই বোঝা যাচ্ছে যে কয় টাকা লাভ? 6 টাকা। ঠিক আছে, করে নেব। হ্যাঁ, বিয়োগ ক্রয়। হ্যাঁ, বিক্রয় যেহেতু বড় আর ক্রয় হলো ছোট, সেক্ষেত্রে হলো কি আছে? লাভ আছে। তাহলে বিক্রয় বিয়োগ ক্রয়, সুতরাং লাভ হলো কয় টাকা? 6 টাকা। হ্যাঁ, লাভ 6 টাকা। এবার আমরা শতকরা বের করবো, এর উপর নির্ভর করে। তাহলে কয় টাকায় কত টাকা লাভ হলো? তাহলে 50 টাকা ক্রয় করছি, 50 টাকা, তাহলে 50 টাকায় লাভ হয় 6 টাকা। এইভাবে আমরা ভাষাটা সাজাবো, তাই না? ভাষাটা কিভাবে সাজাবো? 50 টাকায় লাভ হয় 6 টাকা। এই দেখো, 50 টাকায় লাভ হয় কয় টাকা? 6 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে 6, উপরে 6, নিচে কত? 50। এরপরে যেহেতু পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ মানে কি? 100। পার্সেন্টেজ মানে 100। তাহলে 100 টাকায় লাভ হয় 6 গুণন 100 নিচে 50। হ্যাঁ, এই পাশে উপরে দ্বিতীয় লাইনে যা আছে 6/50 গুণন দিয়ে এই পাশের 100 লাগবে। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করবো। 100 কাটা। হ্যাঁ, আমরা কাটা দিয়ে এবার 5 দিয়ে 10 কাটবো। কত হয়? 5 দুগুণ 10। এবার কত বাঁচলো? 6 গুণন 2 সমান সমান 12। হ্যাঁ, 12 কি পার্সেন্ট? তাহলে কত পার্সেন্ট লাভ হলো? 12%। উত্তর তাহলে এই সমস্যাটা তোমরা এখন করে দেখাও। হ্যাঁ, একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রি করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে? দেখি মনিরার কি অবস্থা। বাহ, হ্যাঁ, গুড গুড। হ্যাঁ হ্যাঁ, কাটাকাটি করো, যাও করো। হ্যাঁ।